الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الحديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأراه الآيات الكبرى فكذب وعصى ثم أدبر يسعى عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم شيخ زان ملك كذاب وعائل مستكبر আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা এখানে এসে উপস্থিত হতে পেরেছি। সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি পৃথিবীর বুকে এসেছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। সম্মানিত উপস্থিতি, তো এমন একটি বাস্তবতা যেটাকে পৃথিবীর কোনো নাস্তিকও অস্বীকার করতে পারে না। একজন ব্যক্তি আল্লাহকে অবিশ্বাস করতে পারে, সেটা তার পার্সোনাল ব্যাপার, কিন্তু ওই নাস্তিকটাও কিন্তু একদিন পৃথিবী থেকে হঠাৎ করে মৃত্যুবরণ করবেন। কথা ঠিক না বে ঠিক? তো সেজন্যে এই মৃত্যু আমাদের হঠাৎ করে চলে আসবে। তো এই মৃত্যুর জন্য উচিত আমাদের প্রস্তুতি গ্রহণ করা। অথচ আমাদের বাস্তব চিত্র আমরা কি দেখি? জানাজার সলাত যখন ইমাম সাহেব পড়ায়, তখন জানাজার সলাতের কত তাকবীর, এই তাকবীরটা পর্যন্ত বলে দিতে হয়। মৃত্যু সম্পর্কে আমরা কতটা গাফেল। অনেক ব্যক্তি জানি না কয় তাকবীরে জানাজার সলাত পড়তে হয়, জানাজার সলাতের দোয়াটা পর্যন্ত আমরা জানি না। কারণ মৃত্যুকে আমরা মনে করি যে এটা অনেক দূরের বিষয়, অথচ এটা সব থেকে কাছের বিষয়। তো হঠাৎ করে আসবে মরণ, এর নাম জীবন, এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন। হঠাৎ করে আসবে মরণ, এর নাম জীবন, এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন। ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন হবে ভাই নবীর কথা, ঈমান নিয়ে হলে মরণ জান্নাত হবে তব আসন। ঈমান নিয়ে হলে মরণ জান্নাত হবে তব আসন। হঠাৎ করে আসবে মরণ, এর নাম জীবন, এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন।
দুর্নীতি করে নেতা হলে, সুদ ঘুষ কতই খেলে, ক্ষমতার বলে রাখলে জেলে, অসহায় কত জনগণকে, ক্ষমতার বলে রাখলে জেলে, অসহায় কত জনগণকে, হঠাৎ করে আসবে মরণ, এর নাম জীবন, এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে খুবই সংক্ষিপ্ত সময়ে আমার পূর্বে যে ধরনের বক্তার আলোচনা করেছে, এরপরে আমার আলোচনা আপনাদের ভালো নাও লাগতে পারে, তো আপনাদের ধৈর্যের চ্যুতি না ঘটিয়ে আমি খুবই সংক্ষেপ সময়ে একটা বিষয় কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে আজকের আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়, যেটা এই পৃথিবী সৃষ্টির, অর্থাৎ পৃথিবীতে আদম সন্তান যে এসেছি আমরা, আদম আসার আগেই যেই পাপটা হয়েছিল, সেই পাপটার নাম কি? অহংকার। সেই পাপটার নাম কি? এই অহংকারের কারণে ইবলিস শয়তানে পরিণত হয়েছিল। তো এই অহংকার যদি আমার এবং আপনার ভিতরে থাকে, তাহলে আমরাও ইবলিসের মতো জাহান্নামী হব। তো আসুন আমরা আজকে জেনে নেই কোরআন এবং হাদিসের আলোকে অহংকার কাকে বলে এবং অহংকার কত প্রকার। কারণ অহংকার এমন একটা পাপ, এই পাপ যদি আপনার ভিতরে, আগের হাদিস বিশারদ যারা হাদিসের অনুবাদ করত, তখন তারা বলতো যে সরিষা দানা পরিমাণ যদি অহংকার কারো ভিতরে থাকে, তাহলে সে জান্নাতে যাবে না। কিন্তু আপডেট ভার্সন হয়েছে, আপডেট অনুবাদ হয়েছে, এখন আর সরিষার দানা না, এখন হচ্ছে অণু পরিমাণ, অণু এবং পরমাণু। অণু পরিমাণ মানে কি? সরিষার দানাকে আরো ভাঙলে এর চেয়েও যে ছোট যে বিষয়টা প্রমাণিত হয়, যেটাকে সাব্যস্ত করা হয়, সেটা হচ্ছে অণু, পরমাণু। অর্থাৎ কারো ব্যক্তির অন্তরে যদি অণু পরিমাণ অহংকার থাকে, এই ব্যক্তি জান্নাতে যাবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে এই অহংকার আমার ভিতরে, আপনার ভিতরে আছে কি নাই, এটা যাচাই করা উচিত। আর যদি অহংকার থাকে, তাহলে আমাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা জেনে নেই অহংকার কাকে বলে হাদিসের আলোকে। হাদিসটি আপনারা পাবেন সহিহ মুসলিম 168 নাম্বার। যাদের বাংলা হাদিস সফটওয়্যার আছে, আল হাদিস অ্যাপ আছে, তাদের দেখে নেবেন 168 নাম্বার সহিহ মুসলিমের। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালুন জাররাতুন মিন কিবির। অর্থাৎ যার অন্তরে অণু পরিমাণে অহংকার আছে, এ ব্যক্তি জান্নাতে যাবে না, বলেছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন আমার ভিতরে, আপনার ভিতরে যদি অহংকার থাকে, আমাদের এই যে ভাই আমার জিকিরের ফজিলত বলেছেন, জিকির, তাসবিহ, তাহলিল, সালাত, সিয়াম, হজ, যাকাত, যত প্রকারের ইবাদত আপনার থাকুক না কেন, আপনার অন্তরে যদি বিন্দু পরিমাণ, অণু পরিমাণ অহংকার থাকে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। তাহলে এই অহংকারটাকে আমাকে কি করতে হবে? আমার অন্তর থেকে অহংকারকে বিদায় করতে হবে। একজন ব্যক্তি বলল, ইন্নার রাজুলান ইউহিব্বু আইয়াকুনা সাওহু হাসানান ওয়া নাহলু হাসানা। فقال رسول الله صلى الله عليه وسلم إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وغمط الناس। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তো ব্যক্তি তো চায়, মানুষ তো চায় যে তার পোশাকটা সুন্দর হোক, মানুষ তো চায় যে তার জুতা সুন্দর হোক। একজন মানুষ যদি সুন্দর পোশাক পরে, একজন মানুষ যদি সুন্দর জুতা পরে, ওটার নাম কি অহংকার? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা জামিলুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি সুন্দর। ইউহিব্বুল জামালা, তিনি সুন্দরকে ভালোবাসেন। আল্লাহ নিজেও সুন্দর এবং তিনি সুন্দরকে কি করেন? ভালোবাসেন। তাহলে সুন্দর জামা পরা অহংকার না, সুন্দর জুতা পরা অহংকার না। তবে সুন্দর জামা পরে, সুন্দর জুতা পরে যদি আপনার ভিতরে ভাব চলে আসে, যদি আপনি একটা ভাব দেখান যে আমার মতো সুন্দর জামা এই অত্র এলাকার আর কার আছে, আমার মতো সুন্দর জুতা আর কার আছে, তাহলে ওটা হচ্ছে অহংকার। ওটা কি? পূর্ববর্তী সময়ে বাইনামা রাজুলুন ইয়ামশি, এক পূর্ববর্তী সময় আল্লাহ রাসূলের বর্ণনা, তিনি বলেন পূর্ববর্তী সময় একজন ব্যক্তি এক জোড়া সুন্দর কাপড় পরে, এরপরে মুরাজ্জিলুন রাসাহু, তার মাথা সিটি করে সে অহংকারী ভাব নিয়ে হেঁটে চলছিলেন। ইয খাসাফাল্লাহু বিহি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? এই লোকটাকে জমিনের ভিতরে ধসিয়ে দিলেন। এই লোকটা জমিনের নিচে যাইতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তাহলে এই লোকটার অপরাধ কি ছিল? সে সুন্দর জামা পরেছিল, মাথার চুল সুন্দর করে আশ্রিয়েছিল, সে এমনভাবে হেঁটে যাচ্ছে, এমনভাবে অহংকার করে হেঁটে যাচ্ছে যে বিষয়টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে নাই। আল্লাহ পছন্দ না করার কারণে এই লোকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে মাটির ভিতরে ধসিয়ে দিলেন। তার মাটির ভিতরে সে ধসতে থাকবে বা ডাবতে থাকবে বা মাটির নিচে যাইতে থাকবে কিয়ামত পর্যন্ত। নাউজুবিল্লাহ বলি। তাহলে এই অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। তো আমাদের সময়ে আমাদের ব্যক্তিগত অহংকার করে, তা আমরাও তো মাটির নিচে যাই না বা আমরা তাৎক্ষণিক আযাবের সম্মুখীন হই না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আমাদের দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, আমার অসহায় দুর্বল উম্মত যারা আছে এদেরকে তুমি সমূলে ধ্বংস করে দিও না, এমন হঠাৎ করে এমন কোন আযাব দিয়ে দিও না যাতে আমার উম্মত বুঝতেই না পারে, এই ধরনের কোন আযাব গজব শাস্তি আমার উম্মতকে দিও না। এই দোয়ার কারণে আমরা আজকে বেঁচে আছি। সুবহানাল্লাহ। তাহলে আমরাও যে ধরনের অহংকার করি, আমাদের কেউ মানে আমরা পৃথিবীতে থাকার কথা না, আমাদেরকেও পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা, আমরা যেই পরিমাণ অহংকার করি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন বলে তার দোয়ার বরকতে আমরা অহংকার করার কারণেও তাৎক্ষণিকভাবে আমাদের উপর কোনো আযাব আসে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি হাদিসটা শেষ করি। হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিবরু বাতুল হাক্কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা। অহংকার কি? সত্যকে প্রত্যাখ্যান করা। জেনে শুনে সঠিক বিষয় আপনি জানেন, এরপরেও যদি আপনি না মানেন তাহলে আপনি অহংকারী। আমার কথা বুঝতেছেন আপনারা? জেনে শুনে আপনি জানেন, যেমন সালাত ফরজ কিন্তু আপনি সালাত পড়েন না, আপনি অহংকারী। যাকাত ফরজ, আপনি যাকাত মানেন না, আপনি অহংকারী। হজ ফরজ কিন্তু আপনি মানে কৃপণতা করে হজ করতে যান না, আপনি অহংকারী। এরপরে সিয়াম ফরজ কিন্তু আপনি সিয়াম পালন করেন, আপনি অহংকারী। তো যারাই আল্লাহর ইবাদত থেকে নিজেদের মুখ ফিরিয়ে নেয় এরাই হচ্ছে অহংকারী। সম্মানিত উপস্থিতি, তো অহংকার যদি আপনি করেন বা আমি করি, তাহলে আল্লাহর একটা নিজাম হচ্ছে অহংকারী ব্যক্তিকে সে যদি জেনে শুনে সত্যি সত্যি অহংকার করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে মোহর মেরে দেন। নাউজুবিল্লাহ বলেন। আপনার অন্তরে যদি, আমার অন্তরে যদি আল্লাহ মোহর মেরে দেয়, তাহলে আমি কি আর হেদায়েত পাবো? হেদায়েত পাবো না। আল্লাহ মোহর মেরে দেয়, তার প্রমাণ সূরা গাফির 35 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রত্যেক অহংকারী অন্তর যার রয়েছে তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দেন। প্রত্যেক অহংকারী দাম্ভিক যারা রয়েছে এদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দেন। শুধু তাই নয়, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এদেরকে যদি আপনি ইসলামের দিকে ডাকেন, হেদায়েতের দিকে ডাকেন, তাবলীগের দিকে ডাকেন, এরা আসবে না। তা আমরা বলি এরা আসে না কেন? এরা এজন্য আসে না, তাদের অন্তরে আল্লাহ
মোহর মেরে দিয়েছেন। এর প্রমাণে সূরা আল কাহাফ 57 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মা যুকিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহু ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্না আয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা ওয়া ইন তাদউহুম ইলাল হুদা ফালাই ইয়াহতাদু ইযা আবাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কি আছে, যাকে রবের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হচ্ছে, এরপরে সে মুখ ফিরিয়ে নিচ্ছে, তার কৃতকর্ম ভুলে গিয়েছে, সে যে অন্যায় করছে, সে যে খারাপ কাজ করতেছে, এই খারাপ কাজের কথা সে স্মরণ করে না, তার কৃতকর্ম সে ভুলে যাচ্ছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ যত বড় তার কথাও তত বড়। আল্লাহর হুকুমকে যারা অমান্য করে, এই অমান্য করার কারণে আমি আল্লাহ নিজেই তার অন্তরের ভিতরে মোহর করে দেই, অন্তরের ভিতরে আবরণ সৃষ্টি করে দেই, ফলে সে কোরআন বুঝে না। এরপরে আমি আল্লাহ তার কর্ণের ভিতরে বধিরতা এঁটে দেই, ফলে সে কান দিয়ে আর কোরআন হাদিস শুনে না। ফলশ্রুতিতে ওয়া ইন তাদউহুম ইলাল হুদা, এরপরে নবী তুমি তাদেরকে যতই হেদায়েতের দিকে ডাকো, এদিকে আসো, হেদায়েতের পথে আসো, তাবলীগের দিকে আসো, ইসলামের পথে আসো, কোরআন হাদিসের পথে আসো, ফলে ইয়াহতাদু ইযান আবাদা, সে আর কখনোই এই সঠিক পথে আসে না। তাহলে অহংকার করলে অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিতে পারেন? মোহর মেরে দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফির 60 নম্বর আয়াত, وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার রব বলতেছেন, ওয়াকাল রব্বুকুম, তোমাদের রব বলতেছেন, আল্লাহকে ডাকো, তিনি তোমাদের ডাকে সাড়া দিবেন। নিশ্চয় যারা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অহংকার করবে, মানে আল্লাহর ইবাদত করবে না, আল্লাহ বলতেছেন অচিরে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব, অপমানিত করে। জাহান্নামে তো দিবেনই কাফের মুশরিকদেরকে, জাহান্নামে তো দিবেন অহংকারীদেরকে, কিন্তু অহংকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে জাহান্নামে দেবেন, অন্য ব্যক্তিদের ওইভাবে জাহান্নামে দেবে না। জাহান্নামে কিয়ামতের দিন এই অহংকারীদেরকে, আমরা তো পা দিয়ে হেঁটে যাই, জাহান্নামীদেরকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঠোঁট দিয়ে হাঁটাবেন। কি দিয়ে হাঁটাবেন? যে আল্লাহ পা দিয়ে হাঁটাতে পারে, ওই আল্লাহ কি ঠোঁট দিয়ে হাঁটাতে পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারকারীদেরকে ঠোঁট দিয়ে হাঁটিয়ে তারপরে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পৃথিবীতে অহংকার করে নাই, পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দাবি করে নাই, এই ধরনের মানুষদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর যারা অহংকার করবে, এদের জন্য দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও লাঞ্ছনা। আখিরাতে লাঞ্ছনা হচ্ছে আল্লাহ তার দিকে তাকাবেন না, আখিরাতে লাঞ্ছনা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, ওই সমস্ত অহংকারী ব্যক্তিদেরকে মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো ছোট করে কিয়ামতের দিন তুলবেন। পিঁপড়ার মতো যদি ছোট হয় তাহলে কত লাঞ্ছনা! এই অহংকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তুলবেন। অহংকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে তাকাবেন না, তাকে পবিত্র করবেন না। অহংকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাদখুলু, তোমরা প্রবেশ করো, জাহান্নামের দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, অহংকারীদের পরিণাম কতই না মন্দ। এটাও বোঝানো হচ্ছে যারা অহংকার করবে এরা জাহান্নামে যাবে। তাহলে অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, আর আয়াত ছিল, আর হাদিস ছিল, কিন্তু শর্টকাটে বলতেছি। এবার আসুন আমরা জেনে নেই অহংকার কয় প্রকার। অহংকার হচ্ছে 3 প্রকার। অহংকার কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর অহংকার হচ্ছে আল্লাহর সাথে অহংকার, 2 নম্বর অহংকার হচ্ছে নবী রাসূলদের সাথে অহংকার, 3 নম্বর অহংকার হচ্ছে মানুষের সাথে অহংকার। পূর্ববর্তী যুগে ফেরাউন, হামান, কারুন, নমরুদ এরা বেশিরভাগ, এবং কি মক্কার মুশরিকরা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অহংকার করেছিল। যেমন
নমরুদ আল্লাহর সাথে অহংকার করেছিল। সূরা বাকারার 257 বা 58 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযিন হাজা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। অর্থাৎ নবী, আপনি কি এই বিষয়টা অবগত হননি যে যাকে আমি আল্লাহ রাজ্য ক্ষমতা দিয়েছিলাম, এই লোক অর্থাৎ আল্লাহ রব নিয়ে তর্ক বিতর্ক করেছিল। অর্থাৎ নমরুদের কথা আল্লাহ এখানে বলেছেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হলো। নমরুদ বলতেছেন যে আমি আল্লাহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে শিখিয়ে দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আমার রব তো সে আল্লাহ, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি মানুষকে জীবন দেয়, মানুষকে মৃত্যু দিয়ে থাকে। অর্থাৎ জীবন এবং মরণ যিনি দেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। তুমি যদি আল্লাহ দাবি করো, তুমি কি করো? তখন সে বলে ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। এখন নমরুদ বলতেছে আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন কিভাবে? তখন জেলখানা থেকে দুইজন লোক নিয়ে আসলো নমরুদ। একজনকে হত্যা করে দিল, আরেকজনকে মুক্ত করে দিল। যাকে হত্যা করলো এটা সে বুঝাতে চাইলো আমি তাকে মৃত্যু দিয়ে দিলাম, আর যাকে বাঁচিয়ে দিল নমরুদ বুঝাতে চাইতেছে আমি তার জীবন দিয়ে দিলাম, মানে যুক্তি খাড়া করাইতেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আমার রব তোমার এই যুক্তি সাময়িকের জন্য 2 সেকেন্ডের লেগে মেনে নিলাম, ঠিক আছে, তুমি জীবন দিলা, মৃত্যু দিলা, ঠিক আছে, তুমি কত বড় আল্লাহ হইছো। ইফ ইউ ডিমান্ড দ্যাট ইউ আর ওয়েল ক্রিয়েটর, তুমি যদি দাবি করো তুমি সত্যিই হচ্ছে সৃষ্টিকর্তা, তুমি আল্লাহ, তাহলে এক কাজ করো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন সূর্যকে পূর্ব দিগন্ত থেকে উদিত করে পশ্চিম আকাশে অস্তমিত করে। তুমি যদি সত্যি নিজেকে আল্লাহ দাবি করে থাকো তাহলে তুমি এক কাজ করো, আগামীকাল থেকে এই সূর্যকে পশ্চিম দিক থেকে উঠিয়ে পূর্ব দিগন্তে তুমি অস্তমিত করবা, দেখি তুমি কেমন পারো। ফাবুহিতাল্লাযী কাফার। এরপরে নমরুদ ধরা খেয়ে গেছে। নমরুদ কি পারবে সূর্যকে পশ্চিম দিগন্ত থেকে উদিত করে পূর্ব দিকে অস্তমিত করতে পারবে? পারবে না। এবার নমরুদ ধরা খাইছে। নমরুদ ধরা খাইছে তো খাইছে, ধরা খায় হতদম্ব হয়ে লজ্জিত হয়ে সে যে ঈমান আনবে আর ঈমান আনবে না। ধরা খাইছে কিন্তু ঈমান আনবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বললেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমকে হেদায়েত দেয় না। আল্লাহ হেদায়েত দেয় ওই ব্যক্তিকে। একজন ব্যক্তি পাপ করলেই, ভুল করলেই যে সে মস্ত বড় অপরাধী, বিষয়টা এরকম না। আপনি যদি আপনার পাপটা বুঝতে পেরে যদি ফিরে আসতে পারেন আল্লাহ আপনাকে হেদায়েত দিবে। কিন্তু দেখে শুনে জেনে শুনে আপনাকে দেখানো হলো, জানানো হলো, এরপরে যদি আপনি মুখ ফিরে নেন, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ হেদায়েত দেয় না। এটাই হচ্ছে অহংকার। ও জানে, সত্যটা জানে, কিন্তু ও যদি ওটা মেনে নেয়, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহকে যদি আল্লাহ হিসেবে মেনে, তাহলে তার গদি থাকে না। কি থাকে না? সে যে রাজ্যের মালিক, তার গদি টিকে না। এজন্য সে এই নমরুদ কি করে নাই? আল্লাহর প্রতি ঈমান আনে নাই। তেমনিভাবে ফেরাউন অহংকার করেছিল। ফেরাউন কিভাবে অহংকার করেছিল সময় না, খুব সংক্ষেপে বলতেছি। ফেরাউনকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় নিদর্শন দেখালেন, এরপরে ফেরাউনও কি করলো? মিথ্যা প্রতিপন্ন করলো। শুধু তাই নয়, মিথ্যা প্রতিপন্ন করে এটাই সে ক্ষান্ত হয় নাই, বরং মুসা আলাইহিস সালাম যে নিদর্শন তাকে দেখিয়েছে সেই নিদর্শনকে পাল্টিয়ে দেওয়ার জন্য সে কি করেছে? যুক্তি খাড়া করাইছে, মানে চেষ্টা করছে। এজন্য এই ফেরাউনকে আল্লাহ হেদায়েত দেয় নাই। ঘটনা সংক্ষেপ করে আমরা বলে নিচ্ছি যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 9টার মতো মুজিজা, অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। মুজিজা কাকে বলে? অক্ষম বিষয়কে সক্ষম করা। এই ধরনের মুজিজা মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। এর ভিতরে প্রধান বড় 2টা মুজিজা ছিল। একটা ছিল তার লাঠি, একটা ছিল সেই কি? লাঠি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার ভিতরে বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন, ও মূসা তোমার ডান হাতে ওটা কি? قال هي عصاي أتوكل عليها وأحش بها على غنمي ولي فيها مآرب أخرى। এরপরে মূসা বলতেছেন এটা হচ্ছে আমার লাঠি, এই লাঠির উপর আমি ভর করি, এই লাঠি দিয়ে আমি আমার শাকপালের জন্য পাতা পারি, আর লাঠি দিয়ে অন্যান্য কাজও করি। লাঠির কিন্তু ফজিলত আছে। আপনার হাতে যদি লাঠি থাকে তাহলে দেখবেন কুকুর আপনার থেকে 10 হাত দূরে, ঠিক না? ঠিক। লাঠি থাকলে কুকুর দূরে, লাঠি থাকলে
যে আপনার কাছে লাঠি যদি থাকে তাহলে আপনাকে আক্রমণ যারা করবে এরা কিন্তু ভেবে চিন্তে করবে এরাতে কি আছে, লাঠি আছে। লাঠি রাখা সুন্নাত, সম্মানিত উপস্থিতি। কিন্তু ব্রিটিশদের আইন, এই ব্রিটিশদের আইন এই দেশে চলতে চলতে আমাদেরকে এমন ভাবে প্রতিবাদ থেকে ফিরিয়ে রাখা হয়েছে, যদি আপনার হাতে লাঠি থাকে, লাঠির মতো কিছু থাকে বা অস্ত্র থাকে, তাহলে আপনাকে জঙ্গি মামলায় গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে। ঠিক না ভাই? ঠিক। আপনার হাতে যদি লাঠি থাকে অথবা আপনার হাতে যদি আর্স থাকে, অস্ত্র থাকে, তাহলে কি করা হবে জানেন? আপনাকে জঙ্গি মামলায় ঢুকিয়ে বলবে যে জঙ্গি স্টিক পালন করতেছে। অথচ লাঠি রাখা সুন্নাত, নবী রাসূলদের লাঠি ছিল সব সময়। আপনি যেন প্রতিবাদী না হন, এজন্য এই চক্রান্ত ব্রিটিশটা করে গিয়েছে। এজন্য মুসলমান আজকে নিরস্ত্র। এই নিরস্ত্র মুসলমানদের উপরে ইহুদি খ্রিস্টানরা যেমনি ইচ্ছা তেমনি তারা কি করতে পারে, হত্যা করতে পারে, গুম করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে আমি যেটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুসা, তোমার হাতে যেটা আছে ওটা হচ্ছে লাঠি, তুমি কি করো? ফালকাহা, সেটা তুমি নিক্ষেপ করো। এরপরে মুসা আলাইহিস সালাম যখন নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার পরে সেই লাঠি সাপে পরিণত হলো। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি ভয় পেও না, ওটা ধরো, দেখবে তুমি আগের মতো আবার লাঠি হয়ে গেছে। অর্থাৎ যে ফেরাউনের সামনে যে লাঠি নিক্ষেপ করার পরে সাপ হলো, মুসাও ভয় পেয়ে গেল। আল্লাহ বলে ভয় পেও না, ধরো, ধরলে সাপ হয়ে যাবে। আবার ধরলেন, ধরলে আবার কি হলো? লাঠি হয়ে গেল। এরপরে তুমি তোমার হাতকে তোমার বগলের নিচে রাখো, এরপরে বের করো, দেখো সুন্দর আলো বের হয়ে আসবে। এই দুইটা বিশেষ বড় নিদর্শন মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। এই নিদর্শন ফেরাউনকে দেখানো হলো। এরপরেও জেনে শুনে এই ফেরাউন কি করলো? আল্লাহর প্রতি ঈমান আনে নাই। আচ্ছা, আপনারা বলেন, ফেরাউনের লাশ এখন পর্যন্ত মিশরের জাদুঘরে আছে না নাই? আছে। ফেরাউনের লাশ এখন পর্যন্ত আছে। এই লাশ দেখে কিন্তু বর্তমানে যারা ইহুদি আছে, বর্তমানে যারা খ্রিস্টান আছে, এই ইহুদি খ্রিস্টান এদের উচিত ছিল, আল্লাহ কোরআনে বলেছেন ফেরাউনের লাশকে শুটকি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দেবেন। কোন কাফেরের এই শক্তি নাই যে সেই লাশটা ধ্বংস করা পারবে। এই লাশটা কেউ ধ্বংস করতে পারবে? আল্লাহর ওয়াদা সত্য। তাহলে এই যে আল্লাহ বলেছেন যে ফেরাউনের লাশকে আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দেবেন, আল্লাহ এখন সেই মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ আছে না নাই? তাহলে এই সত্য দেখার পরেও ইহুদি খ্রিস্টানদের উচিত ছিল না ইসলাম ধর্ম গ্রহণ করা? উচিত কি উচিত না? উচিত ছিল ইসলাম ধর্ম গ্রহণ করা। কিন্তু ফেরাউনের লাশ দেখার পরেও তারা কি ইসলাম ধর্ম গ্রহণ করছে না তারা তাদের ধর্ম অবিচল আছে? তারা তাদের ধর্ম অবিচল আছে। এই জন্যই যেটা বলবো, অহংকার হচ্ছে জেনে শুনে সত্যকে প্রত্যাখ্যান করা। 2 নম্বর অহংকারের সংজ্ঞা হচ্ছে অগন্তর নাস, মানুষকে হেয় প্রতিপন্ন করা, মানুষকে অবহেলা করা, মানুষকে তুচ্ছ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, কোন পুরুষ যেন অপর পুরুষকে বিদ্রুপ না করে, অবহেলা না করে, তুচ্ছ না ভাবে। আর এমনি ভাবে কোনো মহিলাও যেন অপর মহিলাকে অবহেলা না করে, তুচ্ছ না ভাবে। অর্থাৎ যাকে অবহেলা করা হচ্ছে হতে পারে সে আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম আরেকটা হাদিস, হাসবি ইমরিন আইয়াহকির আখাহুল মুসলিম, কোন ব্যক্তি মন্দ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে অপর মুসলিম ভাইকে সে অবহেলা করে, তুচ্ছ ভাবে, হেয় প্রতিপন্ন করে। তা আপনি যদি এক ভাই বা আরেক ভাইকে হেয় প্রতিপন্ন করি, তুচ্ছ ভাবি, তাহলে আপনি হচ্ছেন অহংকারী। আপনি কি অহংকারী? অহংকার সম্পর্কে আরেকটা আয়াত, একটা আয়াত বলেই শেষ করে দেব। আপনারা রাজি আছেন? আর একটা আয়াত, সূরা আল কসাস 38 থেকে 39, 40 নম্বর আয়াত। ওয়াকালা ফিরআউন বলল, ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফিরআউন বলতেছে তার মন্ত্রী পরিষদ যারা আছে, এই মন্ত্রী পরিষদদেরকে ডাক দিয়ে ফিরআউন বলতেছে, রে মন্ত্রী পরিষদ শুনো, মা আলিমতু, আমি জানি না যে আমি ছাড়া তোমাদের আর কোন ইলাহ আছে কিনা, আমি ছাড়া আর কোন আল্লাহ তোমাদের নাই। এটা ফেরাউন বলতেছে। নাউজুবিল্লাহ বলেন। ফাউকিদ লিয়া হামান, এরপরে বলতেছে হামান, তুমি আমার জন্য কি করো, আলাতিন, অর্থাৎ মাটি দিয়ে ইট পরিয়ে প্রাসাদ তৈরি করো। আত্তলিউ ইলা ইলাহি মুসা, যেন আমি মুসার ইলাহকে দেখতে পাই, এজন্য প্রাসাদ তৈরি করো। তাহলে ইট দিয়ে প্রাসাদ তৈরি করা এটা আপনার আধুনিক কোনো আবিষ্কার না, আজ থেকে 18,000 বছর আগেকার কথা। আধুনিক
আধুনিক আবিষ্কার না, ইট পোড়া সেই কালকার কথা। তাহলে ইট পুড়িয়ে কি করবে? একটা প্রাসাদ তৈরি করো, আমি যেন কি করতে পারি? মুসার রবকে দেখতে পারি। এরপরে ফেরাউন বলতেছেন, ইন্নী, নিশ্চয় আমি, লাযুন্নুহু মিনাল কাযিবিন, আমি ধারণা করি মুসা হচ্ছেন মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, মুসা মিথ্যাবাদী না ফেরাউন মিথ্যাবাদী? ওই যে মানুষ একটা কথা বলে না, যে সুরের মায়ের বড় গলা, ও হচ্ছে আসল সুর, ও আবার বড় বড় কথা বলে। মিথ্যাবাদী হচ্ছে ফেরাউন, ধোঁকাবাজ হচ্ছে ফেরাউন, ভণ্ড হচ্ছে ফেরাউন। ও মুসাকে কি বলে? মিথ্যাবাদী বলে। সম্মানিত উপস্থিতি, এই মর্মে একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। এই মর্মে একটা হাদিস, আমরা এই হাদিসটার সাথে বাস্তবতার হুবহু মিল। হাদিসটি হচ্ছে ইবনু মাজাহ 4036 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআতুন, অচিরেই তোমাদের মাঝে ধোঁকাবাজি এবং প্রতারণার যুগ চলে আসবে। অচিরেই তোমাদের মাঝে প্রতারণা, ধোঁকাবাজির যুগ চলে আসবে। ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা সাদিক। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওয়ায়ান্তিকু ফিহা রুয়াইবিয়া, কিলা ওয়া মা রুয়াইবিয়া, ক্বালা আর-রাজুলু তাহু ফি আমরিল আম্মাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অচিরেই তোমাদের মাঝে প্রতারণা আর ধোঁকাবাজির যুগ চলে আসবে। ওই সময় সত্যবাদীদেরকে মিথ্যাবাদী মনে করা হবে এবং মিথ্যাবাদীদেরকে সত্যবাদী মনে করা হবে। ওই সময় যারা আমানতের খেয়ানত করে এদেরকে আমানতদার মনে করা হবে, আর যারা আমানতের খেয়ানত করে না, আমানতদার ব্যক্তি, এদেরকে খেয়ানতকারী মনে করা হবে। যারা আমানতের খেয়ানত করে না, আজকে এদেরকে লাঞ্ছিত করা হয়। আর যারা কি করে? চাঁদাবাজি করে দেশ চালায়, যারা রাস্তায় রাস্তায় চাঁদা তুলে, এদেরকে আমরা কি মনে করি? এরা হচ্ছে আমানতদার। এরা কি আমানতদার? এদের হাতে কি দেশ শান্তি থাকবে? এরা হচ্ছে চাঁদাবাজ, এরা হচ্ছে আমানতের খেয়ানতকারী। আল্লাহ রাসূল এজন্যই বলেছেন, যখন দেখবে আমানতের খেয়ানতকারীকে মানুষকে আমানতদার মনে করবে, খেয়ানতকারীকে মানুষ আমানতদার মনে করবে, আমানতকারীকে মানুষকে খেয়ানতকারী মনে করবে। ওয়ায়ান্তিকু ফিহা রুয়াইবিয়া, ওই সময় কথা বলবে রুয়াইবিয়া। কিলা ওয়া মা রুয়াইবিয়া, বলা হলো রুয়াইবিয়া তো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুয়াইবিয়া তো নিম্ন শ্রেণীর ব্যক্তি। যখন জনগণের হত্যা করতে হবে, যখন জনগণের হত্যা করতে হবে, নেতা হবে অমুকের ছেলে অমুক, যার কোরআন হাদিস সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই, যে ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই, সে হচ্ছে নেতা, সে হচ্ছে জনগণের হত্যাকর্তা। অর্থাৎ একজন 8 পাস, একজন 10 পাস, 8 পাস মন্ত্রীর সিগনেচার ছাড়া বিসিএস ক্যাডার ব্যক্তির চাকরি হয় না। ঠিক না বা ঠিক? 8 পাস মন্ত্রী, 8 পাস এমপি, ওনার সাইন ছাড়া কি হবে না? বিসিএস ক্যাডার শিক্ষিত ব্যক্তির চাকরি হবে না। তাহলে কথা বলে কারা? ওই নেতারা। ওই নেতারা কি করে? কন্ট্রোল করে, ইমামদের কন্ট্রোল করে, আলেমদের কন্ট্রোল করে। অর্থাৎ যে যোগ্যতা তাদের নাই, সেই যোগ্যতা তারা দেখাতে চায়। আর এই যুগটাই হচ্ছে কি? এই যুগ যখন কি করা হয়? ইমামদেরকে কারা কন্ট্রোল করে? কমিটি। কোন কমিটি? যে একজন ইমাম নিয়োগের সময় কি আমরা দেখি? ইমাম সাহেব হাফেজ কিনা, ইমাম সাহেব দাওরা হাদিস কিনা, ইমাম সাহেবের স্ত্রী পর্দা আছে কিনা, ইমাম সাহেব সালাত পড়ে কিনা, ইমাম সাহেব বিড়ি সিগারেট খায় কিনা, এই বিষয়গুলো আমরা খুব খেয়াল করি। কিন্তু যারা নিয়োগ দিচ্ছে এই কমিটি, তার বইয়ের পর্দার কোনো বালাই নাই। ঠিক না বা ঠিক? কমিটির পর্দার বইয়ের কোনো পর্দা নাই। কমিটির সন্তানরা সালাত পড়ে না, কমিটির সন্তান ইসলাম মানে না, কমিটিরা নিজেরা ইসলাম মানে না। আর ইমামের ক্ষেত্রে কত কড়াকড়ি, ইমামকে নিয়ন্ত্রণ করে এই কমিটি। যার কারণে আজকে লাঞ্ছিত। যেই সমাজে ইমামরাই সর্বসের্বা, ইমাম একমাত্র ব্যক্তি যিনি কারো মুখাপেক্ষী থাকবে না, তিনি হুকুম দেবেন, কমিটি সব প্রত্যেককে চালাবেন, তিনি হচ্ছেন ইমাম। এই সমাজ ব্যবস্থা যতদিন পর্যন্ত ফিরে আসতে না পারবেন, এই রাষ্ট্র ব্যবস্থা যতদিন পর্যন্ত আলেমদেরকে হাতে না দিতে পারবেন, ততদিন পর্যন্ত এই সমাজ, এই রাষ্ট্রের মধ্যে লাঞ্ছনা থাকবে আর থাকবে। এই লাঞ্ছনার মোচন হবে না। সুতরাং উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা অহংকারী না হই, আমরা বিনয়ী হওয়ার চেষ্টা করি। সংক্ষিপ্ত সময়ে আমি যে কথাগুলি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে, আমাদেরকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।